আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। আরজি কর কাণ্ডে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন এবং দুর্নীতির প্রতিবাদে এবার জহর সরকার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি এই মর্মে একটি চিঠিও দিয়েছেন। একটি খোলা চিঠিতে শ্রী সরকার রাজ্যের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেছেন। সরকারের বেশ কিছু নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করার পাশাপাশি তিনি আরজি কর কাণ্ডে সরকারের নেওয়া পদক্ষেপ খুবই সামান্য বলে উল্লেখ করেছেন। অভয়ার জন্য বিচার চেয়ে আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেছেন, রাজ্য সরকার এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। কোনো সরকারের বিরুদ্ধে জনগণের এমন ক্ষোভ এবং অনাস্থা এর আগে তিনি কখনো দেখেননি। মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভে রাজনীতির রং লাগানো হচ্ছে বলেও তার অভিমত। রাজ্যের কিছু আমলা ও নেতার লাগাম ছাড়া দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্যই সরকারের বিরুদ্ধে মানুষের এই ক্ষোভ। এদিকে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জহর সরকারের সাংসদ পদ ছাড়াকে স্বাগত জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, বাংলার যারা ভালো চান তারা মমতা ব্যানার্জির নেতৃত্বকে আর সমর্থন করতে চাইছেন না। এই ঘটনায় তা স্পষ্ট। রাজ্যের মানুষ এমন মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা হারিয়েছেন যিনি রাজ্যকে অন্ধকারের পথে নিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেছেন শ্রী মজুমদার। জহর সরকারের সিদ্ধান্তকে অত্যন্ত সঙ্গত বলে উল্লেখ করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। যে কোনো সংবেদনশীল মানুষ আরজি কর কাণ্ডের ঘটনায় অসম্মানিত, লজ্জিত বোধ করছেন বলে মন্তব্য করেন তিনি। জহর সরকারের সাংসদ পদ ত্যাগ করাকে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য সুস্পষ্ট ইঙ্গিত বলে দাবি করেছেন রাজ্যে বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য। আজ এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পদত্যাগ না করলে আরজি করের ঘটনার অবাধ ও সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। এই ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের কল রেকর্ড ও কথোপকথন নিয়ে তদন্ত করা এবং তাদের পলিগ্রাফ টেস্ট করাতে হবে বলেও তার দাবি। এদিকে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে বিচারের দাবিতে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রাস্তাকেই ক্যানভাস হিসেবে ব্যবহার করে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদের ডাক দিয়েছে যাদবপুর আর্টিস্ট ফোরাম। রাত ৯টা থেকে গড়িয়া মোড়, গাঙ্গুলি বাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু এবং ৪৫ বাইপাস কানেক্টরে লিখে এবং একে প্রতিবাদ জানাবেন শিল্পীদের একাংশ। ১৪ই আগস্টের মতো আজও মেয়েদের রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। উদ্যোক্তারা এবারও কলকাতা ছাড়িয়ে রাজ্যের অন্যান্য প্রান্তে রাত দখল করার আহ্বান জানিয়েছেন। রাত দখলের পাশাপাশি আগামীকাল ভোর দখলেরও আহ্বান জানানো হয়েছে। সকাল ৬টায় ক্যান্টিন আর্ট কালেকটিভের মেয়েরা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে নাটকের মাধ্যমে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাবেন। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, রবিবার অর্থাৎ আজ রাত থেকেই শুরু হবে মেয়েদের থিয়েটার। আরজি কর কাণ্ডের ১ মাস পূর্তিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্যামবাজার, ঢাকুরিয়া, যাদবপুর, 8B বাসস্ট্যান্ডের সামনে অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং ৯ই আগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, সে কথা মাথায় রেখে ৯ মিনিট মৌনব্রত পালন করবেন অবস্থান বিক্ষোভে অংশগ্রহণকারীরা। দ্রুত বিচার চেয়ে পথে নামছেন রিকশা চালকেরাও। আজ বিকেল ৪টায় হেদুয়ায় শুরু হবে তাদের মিছিল, চলবে কলেজ স্ট্রিট পর্যন্ত। কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে রিকশা শ্রমিকদের মিছিল। আজ রাত ৮টা থেকে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত বিটি রোড বরাবর মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে কয়েকটি সংগঠন। দক্ষিণ কলকাতার সমস্ত স্কুলে প্রাক্তনীদের উদ্যোগে আজ বিকেল ৪টায় গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। জুনিয়র চিকিৎসকরা অভয়া ক্লিনিক নামে রাজ্যের বিভিন্ন গ্রামে আউটডোর পরিষেবা চালু করেছেন। কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও মগরাহাটে ২টি ক্লিনিক চালাচ্ছেন। রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। পাশাপাশি জনতার মতামত, রাজপথে আদালত খুলে এই ঘটনায় সাধারণ মানুষের মতামতও নিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আরজি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে কর্মবিরতিতে থাকা বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা আজ হাসপাতালের মধ্যেই অভয়া ক্লিনিক করে রোগীদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। বরানগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে জুনিয়র ডাক্তারদের উদ্যোগে চালু হয়েছে অভয়া ক্লিনিক।
রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তায় কেন্দ্রীয় সরকারের গঠিত নির্ভয়া তহবিল প্রকল্পে এখনও পর্যন্ত 107 কোটি টাকা খরচ করেছে বলে জানিয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য তার নিজস্ব তহবিল থেকে 100 কোটি টাকা বরাদ্দ করেছে। মহিলাদের উপরে সংগঠিত অপরাধ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিতে 52টি নির্দিষ্ট আদালত তৈরি করা ছাড়াও 49টি মহিলা থানা তৈরি করা হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটের সময়সূচিতে পরিবর্তন করা হচ্ছে। আজ থেকে মূলত শেষ ট্রেন ছাড়ার সময় পাল্টাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সোম থেকে শনিবার সকাল 7টার পরিবর্তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দিকে মেট্রো ছাড়বে 7টা 10 মিনিটে। আবার শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে 9টা 45-এর পরিবর্তে 9টা 46-এ ছাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো।